আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। প্রিয় দর্শক, বিশ্বের যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক। দর্শক, ঈদুল আজহার এই দিনে আপনাদের সবার জন্য মঙ্গল এবং শুভকামনা আমার প্রথমেই থাকলো। পাশাপাশি থাকলো একটা অনুরোধ, আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই তথ্যগুলি, প্রচারণাগুলি দ্রুত যাতে আরো জনগণের কাছে ছড়িয়ে যায় সেজন্য আপনারা সহায়তা করবেন। দর্শক, দক্ষিণ এশিয়ার দেশগুলিতে আজ ঈদ চলছে, কিন্তু গতকাল মধ্যপ্রাচ্যের সমস্ত দেশের সঙ্গে ঈদ চলছিল, তখন ঈদের মধ্যেও কিন্তু বোমা হামলা করেছে দখলদার বাহিনী এবং আমেরিকার মদপুষ্ট নেতানিয়াহু। ফিলিস্তিনে ঈদের নামাজে হামলা করেছে সেই দখলদার বাহিনী এবং লেবাননে ঈদের দিন বিভিন্ন পয়েন্টে ঈদের নামাজের মধ্যে হামলা করেছে এবং বহু হতাহত হয়েছে। দর্শক, এর চাইতে সবচাইতে বেশি টপমোস্ট যে নিউজটি আজকে আপনাদের কাছে আমি দিচ্ছি তা হলো ইরান এবং আমেরিকা আবার যুদ্ধে লিপ্ত হয়েছে। আমেরিকার হামলার জবাবে ইরান কঠিন পাল্টা হামলা করেছে। থাকছে ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন ধরনের বক্তব্য, আরও থাকছে ইরানের বর্তমান প্রস্তুতি। দর্শক, শুরু করি খুব অল্প সময়ের মধ্যে মূল বক্তব্য। দর্শক, গতকাল রাতে অর্থাৎ গভীর রাতে আমেরিকার যে হামলা ইরানের হয়, ইরানের বন্দর নগরী অর্থাৎ আব্বাস, বন্দর নগরী আব্বাসে এবং ইরানের আরো একটি ঘাঁটিতে এবং হরমুজ প্রণালীতে আক্রমণ করে আমেরিকা। সূত্রটি শুরু হয় আমেরিকার একটা অয়েল ট্যাঙ্কার তাদের রাডার বন্ধ করে দিয়ে গোপনে গভীর রাত্রে অনেকটা চুরি করেই হরমুজ প্রণালী পার হচ্ছিল। যখন সিগন্যাল বন্ধ করে দেয় কোনো জাহাজ, তখন তারা ভাবে যে তাদের জাহাজটি আর কোনো রাডার চোখে পড়বে না বা ধরতে পারবে না। দর্শক, এভাবেই খুব টেকনোলজি খাটিয়ে, কৌশল খাটিয়ে আমেরিকার এই ট্যাঙ্কারটি কিন্তু হরমুজ প্রণালী পার হচ্ছিল। ঠিক তখনই আইআরজিসি আমেরিকান এই ট্যাঙ্কারকে হুঁশিয়ার দেয়। পরপর দুবার হুঁশিয়ার দেওয়ার পর যখন তারা মানি, এরপর তৃতীয় নম্বর হুঁশিয়ার দেয়, এরপর যখন তারা হুঁশিয়ার এক্সিট করে আগাচ্ছে, তখনই কিন্তু আইআরজিসি এই ট্যাঙ্কারকে হিট করে বসে এবং বিভিন্ন তথ্য থেকে প্রকাশ যে এই ট্যাঙ্কার অলরেডি আগুন ধরে যায়। তারপর পরই ডোনাল্ড ট্রাম্পের বাহিনী অর্থাৎ আমেরিকান বাহিনী ইরানের বন্দর নগরী আব্বাস সহ হরমুজ প্রণালীর বিভিন্ন পয়েন্টে তারা কিন্তু আক্রমণ করে। চীন এই খবরটি শুনে ইরানের পাল্টা জবাবের প্রস্তুতি না নেওয়ার জন্য বা পাল্টা জবাব না দেওয়ার জন্য ইরানকে অনুরোধ করেছিল। আর অনুরোধটা করেছে কিন্তু গতকাল ঘটনা ঘটার পরই রাতে, অর্থাৎ আমেরিকা যখন হামলা করে ঠিক তারপরই ভোর রাত, আজ ভোর অর্থাৎ ইরানের সময় 4:50 ইরান পাল্টা আঘাতটি করে বসে কুয়েতের সালাম আমেরিকান বিমান ঘাঁটিতে, আল সালাম বিমান ঘাঁটি, যেখানে রাখা আছে আমেরিকার 5ম প্রজন্মের যুদ্ধ বিমান সহ বিভিন্ন প্রকারের অয়েল ট্যাঙ্কার এবং বহু যুদ্ধ সরঞ্জাম। দর্শক, এখন প্রশ্ন হলো, ইরান সেখানে উপর্যুপরি ব্যালিস্টিক মিসাইল হামলা করেছে এবং ড্রোন হামলা করেছে। আর এই হামলাগুলির জন্য ওমানে আজকে তারা আমেরিকান বাহিনী তাদের প্রোটেক্টর বা ইন্টারসেপ্টর তারা ওপেন করেছে, যেখান থেকে আকাশ প্রতিরক্ষা যে সমস্ত যন্ত্রগুলো তারা ওপেন করেছে, যেখান থেকে এই ইরানের এই ব্যালিস্টিক মিসাইলগুলো এবং তাদের ড্রোনগুলিকে ইন্টারসেপ্ট করতে পারে। কিন্তু আমরা এখনো পর্যন্ত তথ্য পাইনি যে কি পরিমাণ ব্যালিস্টিক মিসাইল তারা ইন্টারসেপ্ট করতে পেরেছে। ইরান এই পাল্টা হামলা করে কিন্তু ক্ষান্ত হয়নি। ইরান আবার কড়া হুঁশিয়ার দিয়েছে যে প্রতিটি পদক্ষেপের জন্য, অর্থাৎ আক্রমণাত্মক প্রতিটি পদক্ষেপের জন্য আমেরিকা এবং দখলদারকে কড়া মূল্য দিতে হবে।
এবং এই চড়া মূল্যর কথা যখন উঠে আসে সংবাদ মাধ্যমে, তখনই কিন্তু ডোনাল্ড ট্রাম্প ওমানকে হুঁশিয়ারি করেন যে তিনি শুনেছেন ওমানের সাথে ইরানের অভ্যন্তরীণ কোনো যোগাযোগ চলছে বা চুক্তি হচ্ছে, অথবা ইরান যে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করার জন্য ওমানকে সাথে নিয়ে চুক্তি করতে যাচ্ছে বলে তাদের কাছে একটা তথ্য এসেছে। তখন তিনি ওমানকে বোমা মেরে শেষ করে দিবেন বলে হুমকি দেন এবং তিনি বলেন যে ওমান জানে যে তার এই কাজটির পর তার যে কি পরিণতি হতে পারে এই ব্যাপারে ওমান কিন্তু অভিজ্ঞ, ওমান জানে, এবং সেখানে কি পরিমাণ বোমা তাকে ধ্বংস করা হবে এই বিষয়ে কিন্তু ওমান অবশ্যই তাদের খেয়াল রেখেছে এবং আশা করছি ওমান এই ধরনের কাজ থেকে বিরত থাকবে, কারণ ওমান জানে আমেরিকা কি করতে পারে। দর্শক, আপনারা কি মনে করেন যে হরমুজ প্রণালীর মালিক ইরান এবং ওমান, তারা দু দেশের মধ্যে বোঝাপড়া করে চুক্তি সই করে এই হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে, এই জন্য তাদের মধ্যে চুক্তি হবে, আর সেখানে ডোনাল্ড ট্রাম্প খেপে গিয়ে এই ধরনের যে ওমানকে একটা থ্রেট দিয়েছেন এবং ওমানকে বোমা মেরে শেষ করে দিবেন বলেছেন, তা কি আদৌ কি ট্রাম্পের পক্ষে সম্ভব? দর্শক, আর এই কাজটি তার জন্য কতটুকু সমীচীন আমেরিকার জন্য, কারণ আমেরিকাকে ইতিমধ্যেই চীন বলে দিয়েছে যে একটা রাষ্ট্র যখন চাইবে তখন তাকে বোমা মারবে, যখন চাইবে তখন তার সরকার আর একটা রাষ্ট্রের সরকারকে কিডন্যাপ করে নিয়ে যাবে, তুলে আনবে, সারা পৃথিবীতে যেখানে মনে চায় সেখানে তার বিমান বাহিনী পাঠিয়ে হামলা করবে। এটা কি আসলে কোনো বিশ্ব ব্যবস্থা? দর্শক, ডোনাল্ড ট্রাম্পের ওমানের যে হুমকি, ওমানের জন্য যে হুমকিটা দিয়েছেন, তারই সাথে চীনের এই ধরনের অভিযোগের কিন্তু যথেষ্ট মিল আছে কি? আপনারা কি মনে করেন? দর্শক, এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের হুমকি ধামকির বিষয়ে আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানান। দর্শক, আমেরিকার হামলা এবং পাল্টা হামলা, এই হামলা এবং পাল্টা হামলার কারণে কি যুদ্ধ হবার শুরু হয়ে গেছে? অনেকেই প্রশ্ন করছেন যে ভবিষ্যতে কি আরো বড় ধরনের যুদ্ধ শুরু হতে যাচ্ছে। সবাই ইরান এবং আমেরিকার দিকে তাকিয়ে আছে, মধ্যপ্রাচ্যের দিকে তাকিয়ে আছে, পারস্য প্রদানের দিকে সবার দৃষ্টি। আসলে প্রতিটা মুহূর্ত সেখানে কিন্তু খুবই খুবই ভয়ানক অবস্থায় বিরাজ করছে। সবাই যেন মনে হয় যেন একটা সময় গোনার মধ্যে দিয়ে তাদের সময় পার করছে, প্রতিটা সেকেন্ড যেন সেখানে খুব ভয়ঙ্কর অবস্থায় বিরাজ করছে। কখন কোন মুহূর্তে কি ঘটনা ঘটে কেউ কার ছাড় দেওয়ার পাত্র নয়। বাঘে হিংসিংহে লড়াইয়ের মতো সেখানে খুব পরিস্থিতি বিরাজ করছে। দর্শক, এই পরিস্থিতি আপনারা কি ভাবছেন যে আগামীতে কি আরো ভয়ানক যুদ্ধ শুরু হবে মধ্যপ্রাচ্য জুড়ে? আর এই যুদ্ধে কি মধ্যপ্রাচ্যের সকল দেশ সহ পাকিস্তান, ভারত, এমনকি অন্য দেশও কি জড়িয়ে যেতে পারে? আপনার মন্তব্য আমাদের কমেন্টে জানান এবং এই বিষয়ে আরো নতুন অর্থাৎ আপডেট যে তথ্যগুলি আমরা পাবো সেগুলি দ্রুত আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমরা বদ্ধপরিকর। দয়া করে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরো মানুষের কাছে আমাদের এই তথ্যগুলি পৌঁছানোর জন্য সহায়তা করবেন। আমার ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।